সেদিন সকালবেলা ঘুম থেকে উঠে আমার অবস্থাটা কিছুটা এরকমই হয়ে গেছিলো, যা তোমরা দেখতে পাচ্ছ। তো হাই এভরিওয়ান, আমি মনামি, আর আমার চ্যানেল নোমো লাইফস্টাইলে তোমাদের সুস্বাগতম। তো ঘুম থেকে উঠে সমস্ত শীতের কাপড় বের করেছিলাম গোছানোর জন্য। আসলে ব্যাপারটা কি হয়েছে না, আমাদের যেহেতু ডিবানের খাট, সেহেতু ওর মধ্যে মা বস্তা করে একদম শীতের জামা ঢুকিয়ে রাখে, আর সারা বছরই যেহেতু গরম থাকে, তো সে কারণে গরমের জামা কাপড় বাইরেই থাকে অলওয়েজ। তো শীতের জামা কাপড়গুলো আমি বার করছিলাম, যেগুলো একটু খারাপ হয়ে গেছে অথবা আমার হচ্ছে না আর, সেগুলোকে বাদ দিলাম। আর যেগুলো কয়েকটার কাপড় খারাপ হয়ে গেছে ওগুলোও বাদ দিয়ে দিয়েছি, ওগুলো সব দিয়ে দেবো একে ওকে। মানে একে ওকে মানে যাদেরকে দিতে পারবো আর কি, যেগুলো একটু ঠিকঠাক সেগুলোই সব দিয়ে দেবো। আর বাদবাকি সমস্ত কাপড় গুছিয়েছি। তো দেখো এখানে কত জামা কাপড় গুছিয়েছি, মানে যেগুলো পরার মতন সেগুলো সব কিছু ওর মধ্যে রেখেছি। তো শুনে নাও আমি কি বললাম। মাঝখানের জায়গাটা ফাঁকা দেখলে, ওই মাঝখানের জায়গাটা পুরো ভর্তি ছিল, এখন সমস্তটা গুছিয়েছি। এখনো প্রায় 3 থেকে 4 বস্তা বাকি। আমি জানি না আমি কী করবো, কিচ্ছু বলার নেই। মানে এই কদিন আগে গরমকালে জামা কাপড় সবাইকে দিয়ে দিলাম, এখন মনে হচ্ছে শীতকালের জামা কাপড়ও সবাইকে দিয়ে দিতে হবে, তারপর হয়তো একটু গিয়ে কমবে। তো ব্যাপারটা হচ্ছে, আমি বলতে চাইছিলাম অতিরিক্ত জামা কাপড় হয়ে গেছে আর সব ছোট হয়ে গেছে, তো ওইটাই। আর এমনি না যে খুব বেশি জামা কাপড় হয়ে গেছে। তো সেই দিনকে বিকেলবেলা চলে গেছিলাম একটু ঘাটে, একাই গেছিলাম, একটু বসে এসে তারপর বাড়ি এসে পড়তে বসে গেছিলাম। আসলে সেদিনকে না সেরকম ভিডিও করা হয়নি, সকালবেলা যেহেতু অতটা জামা কাপড় একসাথে গুছিয়েছি, তো আমার ব্রেন থেকে আউট হয়ে গেছে ভিডিও করা। তো যাই হোক, পড়া থেকে উঠে আমি এই 9টার দিকে এরকম ম্যাগি খেয়েছিলাম, তো রাত্রিবেলার খাওয়া কিছু হয়নি। তো আজকের ভিডিওটা এই অবধি। কেমন লাগলো জানিও, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। টাটা।